মানুষ নমস্কার। শুরু করছি আবারও আজকের অনুষ্ঠান। শুরুতেই সকলকে আমার এখানে উপস্থিত প্রত্যেক গুরুজনদের আমি আমার প্রণাম জানাই এবং আমার ছোটদের এবং আমার সহকর্মী যারা আছে প্রত্যেকে আমি আমার হৃদয় ভর্তি ভালোবাসা জানাই। সমস্ত ক্লান্তি 2021 একটা নতুন মাত্রায় নতুন ভাবে আমরা বরণ করে নিচ্ছি সুন্দর এই অনুষ্ঠানের মাধ্যমে। শুরুতে যার কথা না বলেই একেবারেই নয়, সম্ভব নয়, যাকে ছাড়া আপনাদের সাথে আমার দেখা হওয়াটাও একেবারেই সম্ভব নয়। তো আমরা সবার আগে তার জন্য একটা জোরে করতালি চেয়ে নেব। আমাদের সবার প্রিয় বাবলু সামন্তদার জন্য একটা জোরে করতালি চেয়ে নেব। তাই আমি অনুরোধ জানাবো আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। তিনি একটি আদ্যাস্তব পাঠ করে শোনাবেন। আমরা একটু জোরে করতালি পুত্রং দেবস্যাং শরণং যোগী ধৌমাসু বন্দনামূর্তি দেবপ্রভক্তা সুতঞ্জলি নীতবর্ষা জীববর্ষা সন্মাসং শরণং যোগী নৌকায়াং সংকটে যুদ্ধে পৌতনাক্যো মাপ্লুয়া লিখিতাস্তপয়েকে নাপিচোরো ভয়ঙ্কটি রাজস্থানে জয়িতাং প্রসন্না সর্বদেবতা ওম হ্রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবতা অম্বিকা পূর্ণালয়ে জমালয়ে কালরূপা কুবে ভবনী শুভা মহা। এটা জোরে করতালি চেয়ে নেব। বাবা বলবে না। থ্যাংক ইউ। সুকুমার বিশ্বাস করতালি চেয়ে নেব। Thank you. মমতালা নিতাই দাশগুপ্ত মহাশয়কে করণ করে দিতে আসছেন মমতা। আমি মমতা করণ করে দিচ্ছি অনুরোধ করতে অনুরোধ জানাবো। আমি ব্যাসকর্মী করণ করে দিচ্ছেন বাবলু সামন্ত মহাশয়কে প্রণব পাল মহাশয়। এই যে বরণ পর্ব, এই বরণ পর্বটা জন্য সবার আগে ধন্যবাদ দেব আমরা অরূপ মৈত্রকে, কারণ তিনি আমাকে বললেন, তাই আমি বললাম সকলে আমরা আবার করতালি দিয়ে নেবো একবার। সবার আগে ডেকে দেব আমি হাসিবুল মোল্লাকে মঞ্চে আসতে অনুরোধ জানাবো। উনি মুহূর্তে প্রত্যেকটা খবর আমাদের কাছে পৌঁছে দেন। আপনারা একটু ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল সার্চ করলে এনাদের প্রত্যেক সময় খুঁজে পাবেন সর্বক্ষেত্রে। বিশ্বজিৎ নস্কর মহাশয়কে আমি মঞ্চে আসতে অনুরোধ জানাবো। বিএন এক্সপ্রেস থেকে আসছেন বিশ্বজিৎ ধন্যবাদ। সবাই একটু করতালির মাধ্যমে আমরা বরণ করে নেব। এবার আমি মঞ্চে আসতে অনুরোধ জানাবো বাদশাহ শেখকে। বেঙ্গল রিপোর্ট থেকে আসছেন বাদশাহ শেখ। শ্যাম
জানি না কালী ঘাটে দেখি যাকে তারা পিঠেও দেখি তাকে মা কালী জানি না আমি শ্যামা জানি না মাগু কালী। আগে আমার ফ্রেন্ড করে হ্যাঁ করেছি এটা ভিডিও হবে দেবো একদমই তাই। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে ডানকুনি ইলেকট্রিক অফিসের যে কমিউনিটি হল, সেই কমিউনিটি হলে আজকে যে সুদূর তারকেশ্বর থেকে যাত্রা শুরু করেছিল বন্ধু মিলন কল্যাণ কমিটি, সেই কল্যাণ কমিটি কিন্তু আজ একেবারে সুদূর প্রসারী তার দৈরথ চলছে এবং ভারতবর্ষব্যাপী এই বন্ধু মিলন কমিটি কিন্তু এগিয়ে চলেছে তার সমস্ত রকম অসহায় মানুষ যারা রয়েছেন তাদের পাশে পরিষেবা নিয়ে। একেবারে দর্শক আলাপ করিয়ে দেবো, ইনি হচ্ছেন সেই বাবলু সামন্ত, যিনি বন্ধু মিলন কমিটির কল্যাণ কমিটির একদম সম্পাদক। সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী, আমার সঙ্গে এখানে রয়েছেন ডানকুনি মণ্ডলের প্রাক্তন সভাপতি প্রণব পাল, রয়েছেন সুকুমার বিশ্বাস সহ যে যারা এসেছিলেন এই অনুষ্ঠানে, তারা কিন্তু প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করলেন সংবাদ মাধ্যমের কাছে এই বাবলু সামন্তের উদ্যোগকে। যে উদ্যোগ সরকারি উদ্যোগের পাশাপাশি একজন মানুষ এই লকডাউন পর্বে প্রায় 40 লক্ষ টাকা খরচা করে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সমস্ত রকম পরিষেবা নিয়ে। তার সম্প্রচারে সেই সংবাদ সম্প্রচার করেছিল অতীতে এই প্রতিবেদক। দর্শক একেবারে সরাসরি আসবো তার কাছে আর একবার। বাবলুবাবু, এই অনুপ্রেরণা যে আপনি পেয়েছেন বিভিন্ন মানুষের কাছ থেকে, আজকে প্রায় ভারতবর্ষব্যাপী আপনার এই উদ্যোগ চলছে, কি বলবেন? দেখুন, আমরা কাজের মানুষ, কাজ করে যাব, মানুষের জন্য কাজ করে গেছি, করবো। অনেক বাধা বিপত্তি আমার মধ্যে এসছে, সেসব আমি অনেক বাধা করে আমার হচ্ছে লকডাউন, আমফান, করোনা সব হয়েছে, তাকেও আমি কোনোদিন ইয়ে করিনি, কিন্তু মানে নিজেকে মানে উজাড় করে দিয়েছি সকলের জন্য। নিজে খেতে পাইনি, কিন্তু পরের জন্য আমি এরকম চিন্তা করেছি, ঠিক আছে। আর পরে আমি নিজেকে সাকসেস বোধ কথা করতে পেরে যাই না, তাহলে আমার মনে হয় 22,000 ছেলেকে যদি আমরা চাকরি দিয়ে থাকি অসহায় পরিবারকে, তাহলে আমার মনে হয় কিছুটা হলেও আমি সম্ভব করতে পেরেছি। অনেকে বলে যে দেশে চাকরি নেই, চাকরি আছে, কিন্তু আমাদের দেশে চাকরি আছে, সেগুলো খোঁজার দরকার, খুঁজে খুঁজে সকলকে দেওয়ার দরকার। এটাই হচ্ছে মানে একটা আমার হচ্ছে যেটা আমি প্রচেষ্টা করেছি আর পেরেছি আর করে যাচ্ছি। আগামী দিন আর কি পরিকল্পনা? আগামী দিন পরিকল্পনা অনেক আছে। আমরা 22,000 দিয়েছি, 3 লাখ 22,000 দিয়ে 3 লাখ কোনো প্রতিশ্রুতি নয়, দিয়েছি, কোনো প্রতিশ্রুতি নয়, দিয়েছি 22,000 দিয়েছি, 3 লাখ দেবো আমি আমার কেন্দ্রে এবং আমার জেলায়, ঠিক আছে, আমি দেবো। আমি হাওড়া, হুগলি, বর্ধমান 3টে জেলাকে বেছে নিয়েছি, তারপর আমি হয়তো কোনো বাইরের জেলায় যাব। তো এটা আমার প্রচেষ্টা, আমরা সাকসেস হয়েছি, আগেও সাকসেস। আপনাকে অত্যন্তভাবে ধন্যবাদ। এগিয়ে চলুন, বেঙ্গল লাইভ আপনার সঙ্গে আছে। দর্শক, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তারই সহধর্মিনী, একবার জেনে নেব ওনার এই উদ্যোগকে আপনি কিভাবে সহযোগিতা করেন? সহযোগিতা সেরকম কিছু নেই, উনি তো আমার বিয়ের আগে থেকে এগুলো করে যাচ্ছে, আমি তো অনেক দিন থেকে দেখছি। কত ছেলেকে নিজের ঘরে আমি ছোট বাচ্চা নিয়ে নিচে শুতাম, কোথা থেকে চিনি না জানি না, নিয়ে এসে ঘরে তাকে নিয়ে এসে রাখতো, তাকে ডাক্তার দেখানো, তাকে কোথায় চলে যাচ্ছে রোজ, ওই সব করার জন্য আমাদের মধ্যে অশান্তি হতো। এইসব এখন বাস ভালো বেছে নিয়েছে, ও যা করছে, যেটা করছে, আমি সেটা দেখে অভ্যস্ত হয়ে গেছি, আমার ওতে কোনো প্রবলেম আর পড়ে না। কিন্তু এটাকে কি আপনি মানে মন থেকে সমর্থন করছেন তো, যে উনি এভাবে এগিয়ে চলুন? কেন কি উনি আমার আগে থেকে, আমার বিয়ের আগে থেকেই উনি এরকম করতেন। কত লোক আমার গ্রাম থেকে নিয়ে গেছে, কত জনকে নিয়ে গেছে, আমি তো নিজে জানি, আমি নিজে মানে কত লোকের করেছি। তারা এখান থেকে যেত, আমার ওখানে থাকতো, আমারই ঘরে থাকতো, আমার কখনো যখন তাদের অসুখ হলে আমাকে ভুগতে হতো। ও কাজে যেত না, কাজে গেলে সংসার চলবে না, ও কাজে যেত, সব কিছু আমাকে করতে হয়েছে। অনেক সময় অশান্তি হয়েছে, প্রবলেম ফেস করেছি, কিন্তু তারাও আবার কি কাজ পেয়ে তারা 2তলা 3তলা ঘর করে আমাদের যখন ভুলে যায় বা আমাদের সাইড কাটিয়ে চলে যায়, সেই জিনিসগুলো আমার খুব রাগ হয়, তখন আমি রেগে যাই। সেই জন্য আমি মানে মাঝে, আর এখনও তো করছে, আমি দেখছি।
আমার তাতে কোনো প্রবলেম হয় না, কেন কি অনেক বছর, আমারই 24 বছর বিয়ে হয়ে চোখ করছে আরও অনেক আগে থেকে, তো তাতে আর প্রবলেম আর কিছু হয় না, চলছে। একেবারেই ধন্যবাদ। একদমই তাই, যে যেভাবেই মানুষ এগিয়ে চলুক তার সঙ্গে কিন্তু তার সহধর্মিনীর একটা সহযোগিতা থাকে। আমার সঙ্গে দর্শক এই মুহূর্তে রয়েছেন সুকুমার বিশ্বাস, একেবারে সরাসরি তার কাছে আসবো। সুকুমার বাবু, আপনিও তো নিজে অনেক সমাজসেবা করেছেন, বাবলু সামন্তের এই উদ্যোগকে আমি একেবারে দীর্ঘ বক্তৃতা হয়ে গেছি। ওনার যে আত্মার প্রকাশ, সার্বিকতা, সেটা বিশ্লেষণ করে শ্রীবৃদ্ধি করিনি। আর এটা হলো একটা প্রতীক্ষিত হবে, এই জন্য 2030 সাল বলেছি। এই ধারা যদি হয় তাহলে বাংলার মুখে বাবলু সামন্ত এবং ওনার সহধর্মী, এখনই শুনলাম যে সহধর্মিনী ধর্মপত্নীর যা কাজ উনি করছেন, এই আশীর্বাদ করার আমাদের নেই, ঈশ্বরের স্মরণ করব। এটা বাংলার প্রতীক্ষিত হবে এবং শুভ কাজ। হুগলি জেলায় ঠাকুর রামকৃষ্ণদেবের জন্ম, রামমোহনের জন্ম, আগামী দিনে বাবলু সামন্ত, এদের কথা ভাবতে হবে। 2030 পর্যন্ত আপনারা দেখুন, এটা বাস্তবভাবে, এটা আমি করে গেলাম, আমার আত্মবিশ্বাসের কথা। ততদিন আপনি ওনাদের সঙ্গেই আছেন। আমি ওপরওয়ালা যতদিন আছে আমি ততদিন পৃথিবীতে আছি, কিন্তু 2030 আসবে, এনারা থাকবেন, এই ধারা হবে। এবং এর মধ্যে আমি অবশ্যই বলি, গৌরবের মধ্যে ছেলে হুগলি জেলায় আর একজনই সার্বিক ভাবনা চিন্তা, কম মিথুক ব্যয়ী কথাবার্তায়, কিন্তু বাবলুবাবুর কাজের সাথে যেভাবে লেগে আছে, এইসব মানুষগুলো ঠিক জায়গায় পৌঁছে দেবে, এই আত্মবিশ্বাস আমার এদের সাথে হয়েছে। দীর্ঘদিন এদের সাথে আমার পরিচয় না, আর আজকে সবাই তো দেখলাম, ব্যক্তিগতদের সাথে মিটিং করেছি, এটা আত্মার প্রকাশ। সেটা শুনে বিশ্বে অবস্থিত ত্রাণ, ভারতবর্ষের মূল কথা, সেই তার বাস্তব উপায় এই বাবলু সামন্তের মাধ্যমে হচ্ছে। সহযোগিতা দেখলাম এই অঞ্চলের প্রভাব আছে, আরও মানুষ, আমার সবার নাম বলতে পারছি না, তুমিও আছো এর মধ্যে সক্রিয় আছে, তাই তোমার প্রতিও আমার একই স্নেহ ভালোবাসা আছে। কাজটার সাথে লেগে থাকো, তোমার সবার সার্বিক উন্নয়ন হবে, বাংলার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। একটা কথা বলবো, যখন আমরা বাইরে থাকতাম, হরিয়ানায় থাকতাম, তারপর যখন আমরা এখানে এলাম, উত্তরপাড়া এলাম, এই ভদ্রলোক এই রাস্তায় যতগুলো ফ্যাক্টরি আছে, পায়ে তখন না টোটো চলতো না, টোটো অটোর ব্যবস্থা ছিল না, হেঁটে 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 গিয়ে, ও আর ওর এক বন্ধু ছিল, হেঁটে 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 গিয়ে পায়ের নিচেগুলো রাত্রিবেলা সেই হয়ে যেত, মানে সব ফ্যাক্টরিতে গিয়ে গিয়ে সবার হাতে পায়ে ধরে ধরে মানে তাদের কাছে ছেলে ঢোকাবার জন্য বলতো। পুরো এই কোকোকোলা থেকে বড় মানে যতগুলো এখানে আছে না ফ্যাক্টরি, সব এই লাইনে যত আছে সব পায়ে হেঁটে, তখন কোনো যোগাযোগ সাধন ছিল না, হ্যাঁ, রাত্রিবেলা চলতে পারতো না, মানে মানে খুব কষ্ট হতো সেই লোকটা। আজকে তো সবকিছু সাধন হয়েছে, সবকিছু ইজি হয়েছে, সব জানাশোনা হয়েছে, অনেকেই সাথ দিচ্ছে। কষ্ট করলে কেষ্ট মেলে, এটা বলবেন? কেষ্টটা মেলে কিনা আমি জানি না, হ্যাঁ, কেষ্ট মেলে কিনা জানি না, বদনাম অনেক হতে হয় সেটাও আমি জানি, কিন্তু একটা আনন্দও তো আছে, সেটা কেউ বুঝবে না, সেটা ও পায় আনন্দ, সেটা ও লোককে দিয়ে ও পায় আনন্দ, সেটা কেউ বোঝে না। প্রণব কি বলবে? এই যে কোনো কাজ করতে গেলে যে পদের প্রয়োজন হয় না বা কোনো ছাপের প্রয়োজন হয় না, এটা কি বাবলু তার উদাহরণ? আসলে বাবলুদার সাথে আমার ডিপলি পরিচয় হচ্ছে লকডাউনের সময় থেকে। লকডাউনের সময় থেকে আমি এই অফিসে আসা শুরু করি এবং তখন আমি দেখেছি যে এখানে কত ছেলে, হাজার হাজার ছেলে প্রত্যেক দিন আসছে এবং তাদেরকে কাজ দেওয়া হয়তো দেরি হতে পারে, কিন্তু তাদেরকে কাজ দেওয়া হয়েছে। এবং আমরা বিভিন্ন মানুষকে, সেই জনগণের রান্নাঘর থেকে আরম্ভ করে বিভিন্ন রকমভাবে আমরা কাজ করেছি। এত ড্রাইভার খালাসি রয়েছে এই রাস্তায়, আমরা কাজ করেছি। একটা ডানপুর থেকে একজন বেড়াতে গেছিল, একটা টিম বেড়াতে গেছিলো জম্মু কাশ্মীরে, সেখানে গিয়ে আটকে গেছিলো। তখন সেই সময় আমি বাবলুদাকে ফোন করেছিলাম, সুকুমারবাবুকে ফোন করেছিলাম, তাদের বাড়িতে পৌঁছে দেওয়া, গৌড়াতেই তাদের বাড়িতে পর্যন্ত আমরা পৌঁছে দিয়েছি। এই ধরনের কাজ করেছি। তারপরে আমরা গানসেলে দেখেছি বাবলুদাকে কিডন্যাপ করে নিল, বাবলুদার উপর এত অত্যাচার, বাবলুদাকে বলছে যে আমাদের সাথে ব্যবসা করতে হবে, কিন্তু বাবলুদার যেটা বলছে যে না, আমরা মানুষের জন্যই কাজ করবো, মানুষের স্বার্থেই কাজ করবো, পিছিয়ে পড়া মানুষের স্বার্থে কাজ করবো। তো এইখানে একটা ছোট্ট কথা বলবো, মানে আমাদের বাংলার কবি, আমাদের মননের চিন্তনের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে না, যখন এরকম চমকাচ্ছে ধমকাচ্ছে, বাবলুদা বলছে না আমার প্রাণ বেরিয়ে গেলে আমি করবো না। সেখানে ওই আমাদের কর্ণকুন্তী সংবাদে একটা কথা আছে, কুন্তী যখন এর কাছে গেছে, তখন পূর্ণ জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতায় বন্দনায় আছেন রত কর্ণ নাম যার,
অধীরথ সুতপুত্র রাধা গর্ভজাত সেই আমি কহ কে তুমি কে গো মা। তখন কুন্তী বলছে তুমি পাণ্ডবদের পক্ষে আসো তাহলে তুমি রাজা হতে পারো। তখন উনি বলেছেন জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই। তো বাবুদা সেই কাজটা করেছে, এত অফার থাকা সত্ত্বেও গরিবদের জন্যই কাজ করে। তো সেই পথে এগিয়ে যাচ্ছে। এইটাই আমরা একজন ভালো লোকের সাথে রয়েছি, তার দেখানো পথেই আমরা এগোচ্ছি, মানুষের সাথে কাজ করছি, আগামী দিনেও করবো। এইটুকুনি বলে সবাই ধন্যবাদ। একদমই তাই। কেউ যদি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে চায়, তার যেমন পদের প্রয়োজন হয় না, কোনো ছাপের প্রয়োজন হয় না, শুধুমাত্র আন্তরিক ইচ্ছেটা থাকলেই সেই মহান উদ্যোগকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। অরূপ মৈত্র, বেঙ্গল লাইভ, ডানকুনি হুগলি।